হ্যালো, আমার সাথে কেন এমন হবে? আমি কেন এক জীবন আমার ভালোবাসার মানুষ পাবো না? কেঁদো না, মেনে নিতে হবে সবকিছু। না প্লিজ রাজু, তুমি তুমি এসব বলা বন্ধ করো। আমাদের এত কিছু শেষ হয়ে যাবে। একটু শক্ত হও। জীবনকে আমরা যেভাবে দেখি, জীবনটা আমাদের সেভাবে দেখে না। আমি তোমাকে কোনো মিথ্যা আশ্বাস রাখতে পারবো না। আমার অনেক কষ্ট হচ্ছে। যখন তোমার সামনে ছিলাম তখন আমার এত কষ্ট হয়েছে, কিন্তু এখন রাজু, আমি এখন নিতে পারছি না। আমি এভাবে থাকতে পারবো না। কষ্ট হবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো, তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? এটাও কষ্ট হবে। আমি রাখছি। কিরে, না খেয়ে এখানে বসে আছিস যে? একটু পরে খাবো বাবা। আচ্ছা শোন, ছেলেপক্ষ নেক্সট উইকে বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে যাচ্ছে। আর হ্যাঁ, তোর খালাকে আনতে গাড়ি পাঠিয়েছি, আজকে রাতে চলে আসবে। তোর খালার সাথে আলোচনা করে যেভাবে কেনাকাটা করতে হয় সেভাবে প্ল্যান করে নিস। আমার একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছু কমিয়ে রাখতে চাই না। তারার দেশে হয়তো মেঘের শেষে আলো জলে আলো নেভে তোমার কথা ভেবে মনে তাই তোমার খেয়াল। আমি কোনো মুখোশ পড়িনি, আমি কিছু আড়াল করিনি, আমি শুধু ভালোবেসেছি। এই ঠুনকো জীবনে যদি হবে সামাল, মনে তাই তোমার হ্যালো, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? জানতে চাও না? কেমন আছো? আগামী সপ্তাহে কেমন? তোমাকে দেবার মতো আমার বলো, যদি সম্ভব হয় দেবো।